আমাদের প্রত্যেকের জীবনে যে কোরবানি, আমরা কোরবানির কথা বলছিলাম, সাহাবীদের কোরবানি কেমন ছিল? আমি তো বলছি পশু কোরবানি হলো এটা প্রতীকী কোরবানি, মূলত আমাদের জীবনের সবই হলো কোরবানি। একজন সাহাবীর কোরবানির কাছে গোটা উম্মতের কোরবানি এক জায়গায় করলেও সাহাবীর কোরবানির সমান হবে। একজন ক্ষুদ্র একজন সাহাবী, যার নাম হয়তো আপনারা অনেকেও জানেন না, নাম হলো আব্দুল উজ্জা। অনেক লম্বা কাহিনী। এই আব্দুল উজ্জা ছোটবেলায় তার পিতাকে হারিয়েছেন, চাচার কাছে লালিত পালিত হন, যুবক হয়ে গেছেন। একদিন চাচাকে বলছেন, চাচা শুনলাম মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি এসেছেন, তিনি নিজেকে নবী দাবি করছেন, সুন্দর সুন্দর কথা বলে, আপনার মতামত কি? চাচা বলছে, আমারও তো তাই মনে হয়, সে মনে হয় নবী। তা আব্দুল উজ্জা বলছে, চাচা যান, আপনি কি তার প্রতি ঈমান আনবেন? বলছে, না, আমি তো ঈমান আনবো না। তা বলছে, চাচা আমি এতদিন অপেক্ষা করেছি যে আমার চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে, তারপরে আমি ঈমান আনবো। যেহেতু আপনি ঈমান আনবেন না ঘোষণাই দিয়েছেন, তাহলে আপনাকে সাক্ষী রেখে আমি বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবো। চাচা বলছে, তুমি কি এর পরিণতি জানো? বলছে, না, জানি না। বলছে, তোমার বাবার যত সম্পত্তি আমার কাছে আছে কিছুই পাবা না, শত শত উট, ভেড়া, দুম্বা, ছাগল, যা যা আছে সয় সম্পত্তি কিচ্ছু পাবা না, খেজুর বাগান। তা বলছে, চাচা এতে কোনো সমস্যা নেই। বলছে, সম্পত্তি তো পাবা না, তোমার পরনে যে কাপড়খানা আছে এই কাপড়খানাও আমার, এটাও তুমি পাবা না। আব্দুল উজ্জা যুবক মানুষ পরনের কাপড়খানা খুলে দিলেন, দিয়ে মায়ের ঘরের সামনে গিয়ে ডাক দিলেন, আম্মা। মা ঘরের দরজা খুললেন, চোখে কাপড় দিলেন। যুবক মানুষ উলঙ্গ, কি বাবা, কি অবস্থা, এমন কেন? লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলছি। বলছে, মা, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে আমার সয় সম্পত্তি সব চাচা নিয়ে নিয়েছে, এমনকি আমার পরনের কাপড়খানা দেয়নি। তা কি চাও? আমাকে এক টুকরা কাপড় দেন, সেই কাপড়খানা পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। মা চাদরখানা, এক টুকরা চাদর ছুঁড়ে মারলেন, সেই চাদরখানা দুই ভাগ করলেন, এক ভাগ গায়ে দিলেন আর এক ভাগ পরলেন। এজন্য তার নাম হলো, হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ জুল বাজাদাইন। জুল বাজাদাইন অর্থ হলো দুই টুকরা কাপড়ের অধিকারী। এই আব্দুল্লাহ জুল বাজাদাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ঘটনা খুলে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন, দুটো নাম আল্লাহর কাছে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই দুটো নাম আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে আসহাবে সুফফার কাছে কোরআন শিখতে দিলেন।